আমাদের পাড়ার ছেলে সৌরভ একদিন তার মা রান্নাবান্না নিয়ে ব্যস্ত। সৌরভ হাতে একটি কাগজ নিয়ে তার মায়ের হাতে দিয়ে বলল, এটা পড়ো। তার মা দেখল কাগজে বিভিন্ন হিসাব লেখা আছে, যেমন বাগান পরিষ্কার করার জন্য 100 টাকা, ছাদ পরিষ্কার করার জন্য 100 টাকা, বাজার থেকে জিনিস নিয়ে আসার জন্য 50 টাকা, সারাদিন ভাইকে দেখেছি তার বাবদ 50 টাকা, জানালার কাজ পরিষ্কার করার জন্য 50 টাকা, উঠোনের ঘাস পরিষ্কার করার জন্য 50 টাকা, কুয়ো থেকে পানি তোলার জন্য 50 টাকা, আর ভাইকে খাবার খাওয়ানোর জন্য 50 টাকা। সব মিলিয়ে 500 টাকা। আমি তোমার কাছে 500 টাকা পাবো। এবার আমার কাজের টাকা আমাকে দাও। সৌরভের মা কিছুক্ষণের জন্য ছেলের দিকে চেয়ে রইল। এরপর সৌরভের হাত থেকে কলমটি নিয়ে কাগজটির অপর পাশে লিখতে লাগলেন, যখন তুমি আমার শরীরে বৃদ্ধি হচ্ছিলে 10 মাস পর্যন্ত তোমাকে আমার পেটে রেখেছিলাম। এরপর যখন তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় এলো তখন প্রসব যন্ত্রণার কথা ভুলে গিয়ে বারবার স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, আমার আগন্তুক যেন সুস্থ থাকে। আমার এত কিছুর কোনো পাওনা নেই। এরপর তোমার দেখভাল, এত ছোট থেকে তোমাকে কোলে করে যত্ন করেছি, কতবার নোংরা করেছ আমার কাপড়, আমার কোল, কিন্তু আমি কখনো বিরক্ত হইনি। আমার সেই অধ্যবসায়ের কোনো মূল্য নেই। নিজের জীবনের থেকেও ভালোবেসেছি তোমায়। যখন তোমার কিছু হয় তখন নিজের অজান্তেই চোখে জল চলে আসে। তুমি হয়তো বেশ ঘুমাচ্ছ, কিন্তু ছেলেটা কবে ঠিক হবে এই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যায়। প্রতিদিন তোমাদের ঘুম থেকে ওঠার আগেই টেবিলে খাবার রেডি থাকে, এমনকি গোসল পর্যন্ত রেডি করে রাখি। সারাদিনের বাড়ির কাজে একটু বিশ্রাম নেওয়ার সময় হয় না। আমি কি কখনো কোনো দিনও বলেছি আমি এত কাজ করি, আমার কাজের যথার্থ মূল্য দেওয়া হোক? রান্না আমি করলেও আমি সবার শেষে খাই, যাতে করে তোমাদের কম না হয়। কিন্তু কোনো দিনও কি জিজ্ঞাসা করেছ আমি ঠিকমতো খেয়েছি কি না? এবার বলো, তোমাদের প্রতি আমার এই নিঃস্বার্থ ভালোবাসার কি কোনো মূল্য নেই? যখন সৌরভ তার মায়ের লেখাটি পড়ল, তার চোখ দিয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ল। সত্যি তো মা সারাদিন কত কিছু করে, কিন্তু তিনি কখনোই তার কাজের জন্য কোনো পারিশ্রমিক চান না। এরপর সৌরভ দৌড়ে রান্নাঘরে যায় আর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মা তার কানে কানে বলল, এই যে তোদের চোখে আমি মনে শান্তি পাই, এটাই আমার পারিশ্রমিক। শিক্ষণীয় গল্প। আমাদের মা হলো ব্যাংকের মতো, যেখানে আমরা আমাদের সুখ দুঃখ সব জমা করে রাখতে পারি। নিজেদের আবদার বাবাকে বলতে না পারলেও মায়ের কাছে বলতে কোনো দ্বিধা নেই। সকাল থেকে রাত পর্যন্ত মা 5 মাস খেটেই যান, কিন্তু কখনো মাকে বলি না যে মা আজ তোমার সব কাজ আমি করব। জিজ্ঞাসা করে দেখবেন মনটা এমনটা বললেও তিনি আপনাকে কাজ করতে দিবে না। আর এর কারণ একটাই, প্রেম, স্নেহ, মায়ার বন্ধন। আচ্ছা, আমরা কয়জন মাকে জিজ্ঞাসা করি যে মা তুমি কেমন আছো? জিজ্ঞাসা করেছেন কখনো? মা ভালো না থাকলেও বলবেন ভালো আছি। জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে অথবা সেই মেয়েটিকে যে ছোটবেলা থেকেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে যে ছেলেটি জন্মের সময় তার মাকে সর্বশেষ দেখেছে। তাদের জিজ্ঞাসা করুন মায়ের মমতার অভাব কাকে বলে। আমাদের যা আছে আমরা তার কদর করি না, যা নেই তা নিয়েই অযথা সময় নষ্ট করি। আমাদের কাছে মা আছেন, আর মা আমাদের কাছে বড় সম্পদ। এই সম্পদের কোনো মূল্য হয় না। তাই দয়া করে মাকে এমন কিছু বলবেন না যাতে করে তিনি মনে আঘাত পান। কারণ হারিয়ে ফেলা টাকা আপনি কাল পুনরায় ইনকাম করতে পারবেন, কিন্তু জীবনধাত্রী মাকে হারালেই ফিরে পাবেন না। তাই মা যেমন আমাদের যত্ন নেন, আমাদেরও উচিত মায়ের যত্ন নেওয়া। ধন্যবাদ।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।